interrogative and negative of interrogative of past continuous tense. Very interesting একটা ক্লাস, যে আমরা স্পোকেন ইংলিশের যে একটা কোর্স লঞ্চ করেছিলাম, যেটা 115 ক্লাস ছিল, আজকের হলো ডে 12। ওকে, তো আমরা একেবারে বেসিক থেকে শুরু করেছি, একেবারে বেসিক থেকে ডে টু ডে লাইফ, ডে টু ডে আমরা সেটাকে গ্র্যাজুয়ালি আমরা কি করছি, অ্যাডভান্সের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, তো আজকে আমরা কি শিখছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন এবং এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যে যত রকমের সেন্টেন্স বানানো যায়, সব রকম সেন্টেন্স আমি এই লেসনে ডিসকাস করব। ওকে, চলো শুরু করা যাক। তো এট ফার্স্ট প্রথমে আমরা জানবো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন, অ্যাকচুয়াল এটা কেমন টাইপের সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি এটাতে। দেখো, পাস্ট মানে কি, দ্য ওয়ার্ক হুইচ ওয়াজ কমপ্লিটেড। ওকে, তো পাস্ট বলতে আমরা জানি দ্য ওয়ার্ক হুইচ ওয়াজ কমপ্লিটেড, তো যে কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটাকে পাস্ট বলছি। আবার বলছি কন্টিনিউ, তাহলে অতীতকালে ঘটা কোনো একটা কাজ, সেটা আবার মানে ঘটে যাওয়া কোনো কাজ কন্টিনিউ ছিল, সেটাকে বলছি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট ইনডেফিনাইটের ডিফারেন্সটা দেখো। আমি যখন কথাটা বলছি, সেই কথাটা দিয়ে এটাই মিন করতে চাইছি যে টাইম, অ্যাট দ্য টাইম, যে টাইমের কথাটা বলছি সেই টাইমে যেন ওই কাজটা ঘটছিল, সেই টাইমে ওই কাজটা কিন্তু কমপ্লিট হয়নি তখনো পর্যন্ত। আমি বলছিলাম যে আমি তখন, বা আমি বিকাল 5টায় আমি ক্রিকেট খেলছিলাম। দেখো, ক্রিকেট খেলছিলাম, আমি যে বিকেল 5টায় কথা বলছি, গতকাল বিকাল 5টায়, আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা বলছি বিকাল 5টায় খেলা করছিলাম, ওই 5টার সময় যে আমি ক্রিকেট খেলছিলাম, ওই সেই অ্যাট দ্য টাইম 5 PM, কিন্তু আমার ক্রিকেট খেলাটা কন্টিনিউ ছিল। আর এখন যদি আমি এটাকে পাস্ট ইনডিফিনাইটে বলতে চাই, কি হবে, আমি ক্রিকেট খেলেছিলাম, আমি ক্রিকেট খেলেছিলাম, সিম্পলি ক্রিকেট খেলাটা কমপ্লিট হয়ে গেছে, এবং সেটাকে আমি এখনই বলছি, ইয়েস আমি গতকাল ক্রিকেট খেলেছিলাম, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আমি গতকাল ভাত খেয়েছিলাম, আমি গতকাল ইংলিশ পড়েছিলাম। দেখো, প্রথমত আমি যদি বলি একটা মানে গ্রামাটিক্যাল অর্থাৎ কিছু ট্রিক্স দিয়ে যদি তোমাদেরকে বলতে চাই, শুধু ললে লাম থাকবে পাস্ট টেন্স, আর তার সাথে যদি তেছো থাকবে, সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, আমি খেয়েছিলাম এটা পাস্ট টেন্স, আর খাচ্ছিলাম পাস্ট কন্টিনিউয়াস। আমি গিয়েছিলাম পাস্ট টেন্স, এবং যাচ্ছিলাম তাহলে পাস্ট কন্টিনিউয়াস। আমি খেলেছিলাম পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট, এবং খেলছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হলো টিক্স দিয়ে বুঝলাম, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে ললেলামের সাথে আবার তেছো থাকবে, খেলছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম। ওকে, তো সিম্পলি কনসেপ্ট যদি আমরা বুঝি, এটা কনসেপ্ট বাস্তব সেন্স দিয়ে যদি আমরা বুঝতে চাই, আমি যে টাইমের কথা বলছি সেই টাইমে যেন ওই কাজটা ঘটছিল বোঝাবে, দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নাও আমাদেরকে এখন স্ট্রাকচারটা শিখতে হবে। যখনই আমরা জেনে গেলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলছে অতীতকালে কোনো একটা কাজ চলছিল, ঘটছিল, কন্টিনিউ ছিল, সেই রকম কথা যদি আমরা বলতে চাই, হ্যাঁ আমি গতকাল স্কুলে যাচ্ছিলাম যখন তুই আমাকে কল করেছিলিস, তো এইরকম সেন্টেন্সে যদি আমরা বলতে চাই, সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলবো। এখন কথাটা হলে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ওকে, তো স্ট্রাকচার যদি আমরা শিখতে চাই, কি হবে, সাবজেক্ট, সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার একটা হেল্পিং ভার্ব ব্যবহার করব, দেন মেন ভার্বের সাথে আইএনজি যোগ করব। ওকে, চলো এখন নেক্সট যে প্রবলেমটা আসতে পারে সেটা হলো, যেহেতু আমরা বিগিনার, তাহলে সাবজেক্ট ওয়াইজ কখন আমরা ওয়াজ ব্যবহার করব, কখন আমরা ওয়ার্ড ব্যবহার করব। ওকে,
তো আমি অলরেডি লিখে রেখেছি আই, হি, সি, ইট এবং রাম, অর্থাৎ কোন নাম যদি বোঝায় সেটা যদি একজনকে হয় সেটা আমরা ওয়াজ ব্যবহার করব হেল্পিং ভার্ব হিসাবে, আর উই, ইউ, দে অর্থাৎ প্লুরাল সাবজেক্টের জন্য আমরা ওয়ার ব্যবহার করব। তাহলে যদি আমরা এত কিছু না সাবজেক্টগুলো যদি মেমোরাইজ না করতে পারি, তাহলে এইটুকু আমরা মেমোরাইজ করতে পারি সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা ওয়াজ ব্যবহার করব, এন্ড ওয়ার ব্যবহার করব প্লুরাল সাবজেক্টের জন্য আমরা কি করব, ওয়ার্ড ব্যবহার করব সিম্পলি। তাহলে এই যে প্রবলেমটা আসতে পারে সেটা কিন্তু সলভ হয়ে গেল। কি আমরা সাবজেক্ট তো ঠিক করলাম, সাবজেক্টের পরে যে ওয়াজ ওয়ার ব্যবহার করব সেটা কখন কিভাবে চেঞ্জ করব, হয়ে গেল। নেক্সট কি হলো, আমাদের ভার্বের সাথে একটা করে আইএনজি যোগ করতে হবে, ভার্বের গায়ে আইএনজি যোগ করতে হবে, সেটার কথা ঠিক আছে। নাও যদি আমি কিছু এক্সাম্পল বলতে চাই, দেখো আই ওয়াজ ওয়ার্কিং ইয়েস্টারডে, আমি গতকাল কাজ করছিলাম, কাজ নট করেছিলাম, কাজ করছিলাম, কাজটা কিন্তু কন্টিনিউ ছিল। আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর সাথে। হি ওয়াজ স্টাডিং, সে পড়ছিল। উই ওয়ার ওয়ার্কিং, আমরা কাজ করছিলাম। ইউ ওয়ার স্টাডিং, তুমি পড়াশোনা করছিলে। দে ওয়ার প্লেইং, তারা খেলা করছিল। ওকে, সো এটা আমাদের কি শাখা হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফারমেটিভে সেন্টেন্স কিভাবে বানাতে হয় সেটা আমরা শিখে গেলাম, সিম্পলি শিখে গেলাম। নেক্সট আমরা শিখবো কি, নেগেটিভ সেন্টেন্স। সোজা কথা আমরা এই ওয়াজ এবং ওয়ার এর পরে একটা করে নট যোগ করে দেবো। ওকে, সরি, আমরা ওয়াজ এবং ওয়াজ এর সাথে যদি নট যোগ করে দিই তাহলে ওয়াজন্ট হবে, এন্ড ওয়ার এর সাথে নট যোগ করলে ওয়ারেন্ট হয়ে যাবে। ওকে, তো আমরা যে সমস্ত সেন্টেন্স গুলোকে আমরা অ্যাফার্মেটিভে বললাম, সেম সেন্টেন্স গুলো যদি আমরা নেগেটিভে বলতে চাই তাহলে কি হবে, দেখো আমি বলেছিলাম আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করছিলাম, আমি এটাই বলতে চাইছিলাম যে আমি কাজ করছিলাম না। আই ওয়াজন্ট ওয়ার্কিং, আই ওয়াজন্ট প্লেইং, আমি খেলা করছিলাম না। I wasn't studying, আমি পড়ছিলাম না। They weren't working, তারা কাজ করছিল না। They weren't playing, তারা খেলা করছিল না। They weren't studying, তারা পড়াশোনা করছিল না। Okay, so this is how we can make the negative sentence of past continuous tense. Next আমরা শিখবো interrogative sentence। চলো, interrogative sentence বলতে একটা কি, কোশ্চেন। আর কোশ্চেন মানেই কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো। ওকে, এই ওয়াজটা এখানে নিয়ে চলে এসো, এন্ড এই ওয়ার্ডটা এখানে নিয়ে চলে এসো। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তাহলে এখানে প্লাস করে দাও। ওকে, দ্যাট মিন ওয়াজ এর পরে এই সাবজেক্ট আসবে, দেন আমাদের ডাইরেক্ট ভার্বের গায়ে আইএনজি, ভার্বের পরে সাবজেক্ট ডাইরেক্ট। তো কোশ্চেন, ওয়াজ হি ওয়ার্কিং, সে কি কাজ করছিল। ওয়াজ রাম প্লেইং, রাম কি খেলা করছিল। ওয়াজ আই স্টাডিং, আমি কি পড়াশোনা করছিলাম। ওয়ার কখন হবে, এই সাবজেক্টের জন্য। ওয়ার ইউ ওয়ার্কিং, তুমি কি কাজ করছিলে। ওয়ার দে প্লেইং, তারা কি খেলা করছিল। তো এটা হলো কি, এইরকম সেন্টেন্সে আমাদের লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। ওকে, নাও আমরা যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, অর্থাৎ এই যে কোশ্চেন করলাম এর সাথে আবার নেগেটিভ যোগ করে দেবো। দেখো এই ওয়াজন্ট এন্ড ওয়ারেন্টটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে এসো, ওয়াজন্ট এন্ড ওয়ারেন্ট। ওকে, তাহলে এখানে কি হবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, দ্যাট মিন্স ডাইরেক্ট সাবজেক্টের পরে মেন ভার্ব চলে আসবে। ওকে, যেমন তুমি কি, আচ্ছা সে কি করছিল না, সে কি কাজ করছিল না।
তাহলে wasn't he working, সে কি কাজ করছিল না? wasn't Ram playing, রাম কি খেলা করছিল না? weren't you playing, তুমি কি খেলা করছিলে না? weren't they working, তারা কি কাজ করছিল না? সো এইভাবে কিন্তু আমরা নেগেটিভ অফ ইন্টারোগেটিভ করতে পারি। ওকে, সো আজকে ছিল এই ছিল আমাদের লেসন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, and if you want to get the notification of the next upcoming video, then you have to subscribe my channel. Okay, okay, tata bye.